কন্টেন্ট মনিটাইজেশনের লক বাটন এখনো যারা ছুড়াইতে পারেন নাই অথবা কন্টেন্ট মনিটাইজেশনের লক বাটন যারা ছুড়াইতে চান তাদের কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব। নতুন করে কিন্তু ফেসবুক নতুন ক্রাইটেরিয়া যুক্ত করে দিয়ে দিয়েছে আমাদেরকে। এটা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, অন্যথায় কোথাও জানতে পারবেন না। এখন পর্যন্ত কিন্তু এই ভিডিও কেউ দেখাইতে পারে নাই। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, কিছুদিন আগেও কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে দিয়েছে, এখন কিন্তু নতুন শর্ত আরোপ করে দিয়েছে ফেসবুক। আপনাকে নির্দিষ্ট পরিমাণে কিছু ওয়াচ টাইম অর্জন করতে হবে, ফলোয়ার অর্জন করতে হবে, তারপরে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে যাচ্ছেন বা পেতে পারেন। তারপরে আরও কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করতে হবে। কোনোভাবেই ফেসবুকের যে সিস্টেম রুলস আছে সেগুলা লঙ্ঘন করা যাবে না। যদি আপনারা লঙ্ঘন করেন তাহলে এই মনিটাইজেশন পাবেন না। কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে? এক নম্বরে আপনাকে 10,000 ফলোয়ার অর্জন করতে হবে। 10,000, আবারও বলতেছি 10,000 ফলোয়ার অর্জন করতে হবে। তারপরে আপনাকে কি লাগবে? 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, যেটা বড় ভিডিও থেকে 3 মিনিট প্লাস ভিডিও থেকে। আপনি যদি 3 মিনিট প্লাস ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করতে পারেন বা সংগ্রহ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। দেখেন কিছুদিন আগে কি পরিমাণে সহজ ছিল এই কন্টেন্ট মনিটাইজেশন। কিছুমাত্র ভিডিও আপলোড করার ফলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজটা দিচ্ছিল। না লাগতেছিল কোনো ওয়াচ টাইম, না লাগতেছে কোনো রিচ, না লাগতেছিল কোনো ফলোয়ার, কোনো কিছুই লাগছিল না। এখন এই যে আমাদের সাথে এরকম একটা ছলচাতুরি করা হলো, ফেসবুক আমাদের সাথে করলো। আসলে ফেসবুক আমাদের সাথে ছলচাতুরি করে নাই, আমরা নিজেরাই আমাদের সাথে ছলচাতুরি করছি। আমরা ঠিকমতো কাজ করি না, ভিডিও মন চাইলে একটা ছেড়ে দেই, যা খুশি তা করি, এগুলা করা যাবে না। একটা ভিডিওতে অবশ্যই গঠনমূলক কিছু থাকতে হবে, একটা বিষয় থাকতে হবে, একটা মানুষের বোঝার মতো কোনো কিছু থাকতে হবে। যদি থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। আমার একজন বড় ভাই আছে, ভাইয়ের নাম কি? সুমন, মোহাম্মদ সুমন ভাই। সুমন ভাইকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। এইভাবে যদি কাজ করে, আমার থিওরি অনুযায়ী যদি কাজ করে, তাহলে উনি কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন থিওরিতে কিভাবে কাজ করবেন, নতুন আপডেট নিয়মে কিভাবে কাজ করবেন, সেটা প্রথম থেকে মানে এখন থেকে যারা শুরু করবেন, খুব তাড়াতাড়ি যারা শুরু করবেন, খুব তাড়াতাড়ি তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। দেখেন ফুলবাড়িয়া ভাইয়ের এই ধরনের তথ্য দেওয়া খুব সহজ। কেন জানেন? কারণ ফুলবাড়িয়া ভাই যে আগে থেকে এখন পর্যন্ত ফেসবুক কখন কি চেঞ্জ করছে, কখন কি আপডেট নিয়ে আসছে, সেটা তাৎক্ষণিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। কেন রাখে? প্রতিদিন যদি আমি 10 জন 20 জন মানুষের আইডি বা পেজ দেখি, তারা কেন মনিটাইজেশন পাচ্ছে, কেন পাচ্ছে না, কিভাবে পাবে, কিভাবে পাবে না, এগুলো আমার দেখার বা বিশ্লেষণ করার সবচেয়ে বেশি সুযোগ আছে। এই জন্য বলবো, এখন থেকে যে ক্রাইটেরিয়া, যে সিস্টেম, যেভাবে অপারেট করলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে, সেটা আগে থেকে জেনে বুঝে আপনাকে কাজ করতে হবে। এখনও কিছু মানুষ অন্ধের মতোই থেকে যাবে, যারা অলরেডি মনিটাইজেশন পাইছে, আমার মতো যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তারা তাদের ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট বেশি করার জন্য এখনও কিন্তু একটাই বয়ান দিয়ে যাবে। এই ভিডিওর নিচে কমেন্ট করেন, প্রচুর পরিমাণে কমেন্টের রিপ্লাই করেন, ফলোয়ার বাড়িয়ে নিয়ে যান, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। রিচ, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, সব কিছু বাড়তি করতে হবে, আপনি কিন্তু পাবেন না। এই ধরনের টপিক, এই ধরনের কন্টেন্ট দেখে আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাকে জেনে বুঝে আপনি 10 জনের কাছে জিজ্ঞাসা করেন, 10 জনের কাছ থেকে পরামর্শ নেন, তারপরে আপনি কাজ শুরু করেন, তারপরে আপনি সফলতা অর্জন করবেন। এর আগে সফলতা অর্জন করবেন না। আপনি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে এটার অথেন্টিক নিয়ম দেখি, এটা আসলে কিভাবে দিবে, এখন এটা আসলে কোন ওয়েতে কাজ করলে কন্টেন্ট মনিটাইজটা পাওয়া যেতে পারে। তারপরে আপনার মাথা আছে, আপনার মস্তিষ্ক আছে, আপনার ডিসিশন নিয়ে সেইভাবে কাজ করবেন। কারণ খুব দ্রুত সবার